দিনে 5 বার কল করছে। কয়বার? ফজরে 2, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, ইশায় 4, আল্লাহর ফোন নাম্বার 24434। 3টা নাম্বারে দিন ভরে কল করছে, আল্লাহ রিসিভ করে নাই। রাতে যখন সব ঘুমাইয়া গেছে, এরপরে আল্লাহ পাক নিজেই ব্যাক কল করছে। আল্লাহ দেখে কে আলা মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুস্তাশফিন ফাউআফিয়া। আরে কার কি সমস্যা আছে আইসা আমার কাছে কয়। ওইটা শেষ রাত্রি ওইটা হাত তুলছে, রব্বানা যালামনা আর রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরা। 2-3 আরবি মুনাজাত করে কয়, আল্লাহ সমাজে আমাদেরকে মৌলবি বানাইয়া দুর্বল বানাই ফেলাইছো। আমরা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খাই বিদায় আমাদের পরে এত টর্চারিং, এত শক্ত কথা বলে। আমাদেরকে দিনের বেলা এভাবে থাপড়াইলো, মারলো, প্রতিশোধ নিতে পারি নাই। আল্লাহ তোমার কাছে মামলা দিলাম। আল্লাহ ব্যাক কল করছে, আল্লাহরে জানায় দিয়েছে। আল্লাহ কায় সবর কর, শুধু বেলা উঠতে দে, খবর পাবি। সবর কর, খবর পাবি। সবর কর, খবর পাবি। ফজরের নামাজ পড়া মাত্র সূরা ইয়াসিন তিলাওয়াত করতে বসছে। এর মধ্যে শুনে যে কয় মসজিদ থেকে খবর আছে, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। কি শোক সংবাদ? যেই লোকটা গতকালকে আসরের পরে তালবে আলিমরে থাপ্পড় দিয়েছে, রাতের বেলা সাপে কাইটে আল্লাহ তারে শেষ কইরা দিয়েছে। মার দিয়েছে আল্লাহ। মার দিয়েছে কে? আল্লাহ। বহুত কিচ্ছা আছে, সাবধান দোস্তরে। এই জন্য খেয়াল রাখবেন, যাই কিছু করি না করি এই জায়গা হাত দেওয়া যাবে না, এই জায়গা হাত দেওয়া যাবে না। প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ভালো রাখবেন, একদিন কাজে লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে নবী তুমি উম্মতকে বলে দাও, আতিউল্লাহ হুকুম মানো কার? জোর হলো না কার? কার ইতাআত করব? সাত সাবের ইতাআত? সাত সাবের ইতাআত? আতিউল্লাহ কার ইতাআত? আল্লাহ। সাত সাবের ইতাআত করলে টঙ্গীর ময়দানে যে আলেম ওলামারে বাড়াই মারতে হয়, সন্ত্রাসী করতে হয়, দাঙ্গা হাঙ্গামা করতে হয়। কাজে ইতাআত তো জায়গা হবে না, ইতাআত হবে কার? আল্লাহ। ওয়া আতিউর রাসূল, আর রাসূলের অনুসরণ করো। আল্লাহর হুকুম মানো, নবীর তরিকায় মানো। কিভাবে নবীর তরিকায় মানবো? নবীরে তো সবাই দেখি নাই। নবীর তরিকায় মানতে হলে কিভাবে, পদ্ধতি কি? উলিল আমরে মিনকুম, তোমাদের আঞ্চলিক যে যে এলাকায় আছো ওই এলাকার বড় বড় ওলামায়ে কেরামরা একমত আছে যেই সিস্টেমের উপরে। আমার দিক বড় বড় ওলামায়ে কেরামরা একমত আছে শরীয়তের যেই সিস্টেমের উপরে, ওইটা তোমরা মেনে চললে তাতে রাসূলের অনুকরণ হবে। আর রাসূলের অনুকরণ হলে আল্লাহর অনুকরণ হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল বলেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে আমাকে মানলো সে আল্লাহকে মানলো। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমাকে মানলো না সে আল্লাহকেও মানলো না। আমার মান্যতা আল্লাহর মান্যতার সাথে সম্পর্ক, আমার নাফরমানি আল্লাহর নাফরমানির সাথে সম্পর্ক। কাজে আমার অনুসরণ করবা। নবী পাক বলেন, আমার অনুসরণের 4টা দিক। এদিক তাকান সংক্ষেপে, আমার অনুসরণের 4টা দিক। একটু বলেন কয়টা? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাল্লিগান আযামা, নবী পাকের গোটা নবুয়তি জিন্দেগিকে 4 ভাগে ভাগ করে হুজুর বাস্তবায়ন করেছেন। 4 ভাগে ভাগ করে বাস্তবায়ন করেছেন। 1 নম্বরে নবীর প্রথম কাজ হলো তাবলীগ। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাল্লিগান আযামা, আল্লাহর নবী ছিলেন বিশ্বসেরা তাবলীগওয়ালা। কথা বলুন ঠিক কি ঠিক না? আমার নবীর চাইতে বড় তাবলীগওয়ালা জগতে আসে নাই, আর কখনো আসবে না। নবী পাক ছিলেন শ্রেষ্ঠ তাবলীগওয়ালা। 2 নম্বরে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিমান আযামা, আমার নবীর চাইতে বড় শিক্ষক জগতে আসে নাই। 460 জন ছাত্রকে মসজিদে নববীতে বসাইয়া নিজে হাতে পড়াইয়া মুহাদ্দিস মুফতি শাইখুল হাদিস বানাইয়া দুনিয়ার বুকে ছেড়ে দিয়েছে। এই 460 জন রাসূলের মসজিদে নববীর মাদ্রাসার ছাত্র। এরা খাইতো কি জানেন? সরকারি কোনো বাজেট বরাদ্দ তাদের জন্য ছিল না। এরা খাইতো আনসার সাহাবাদের খেজুর গাছের খেজুর কাইটা। নবী বলতেন, আনসারীরা তোমরা খেজুর কাইটা প্রত্যেক 10 কাইন খেজুরের 1 কাইন খেজুর মসজিদে নববীতে রেখে যাবা, আমার এই তালবে আলিমরা খাবে। এরা খাইয়া কোরআন হাদিস পড়িয়া সারা দুনিয়া ছড়িয়ে দেবে। নবী পাকের হাতে গড়া ওই 460 জন মুহাদ্দিস আজকে সারা দুনিয়ার আমাদের মুসলমানদের পুঁজি। তাদের থেকে হাদিস নিয়ে নিয়া ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনরা সারা দুনিয়ায় ভরে ছড়িয়ে দিয়েছে। আজকে তার একটা অংশ আমরা পেয়েছি। সেই সুবাদে আজকে আমি মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস। কথা বলেন ঠিক কি ঠিক না? নবী পাক সর্বশ্রেষ্ঠ উস্তাদ। হুজুর নিজেই বলেন,
মুআল্লিমা ওয়া মা বুইস্তু মুতাআল্লিমা। আমাকে আল্লাহ ছাত্র হিসেবে পাঠায় নাই, দুনিয়ায় কোনো উস্তাদ আমার নাই। আমার একটা ক ব ট আলিফ বা তা সা এবিসিডি কিছু শেখানোর মতো দুনিয়ায় কোনো মানুষ নাই। আমি দুনিয়ার কোনো মানুষ থেকে একটা অক্ষর শিখি নাই। আল্লাহ মানি রব্বি, আমি যা শিখেছি সব আমারে শিক্ষা দিয়েছে আমার আল্লাহ। তবে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য বইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ উস্তাদ হিসেবে পাঠিয়েছে। একটু বলেন না সুবহানাল্লাহ। এজন্য নবীর শ্রেষ্ঠ উস্তাদ, নবীর চাইতে বড় উস্তাদ নাই। যেদিকে তাকাবেন বলতে গেলে বছরের পর বছর ধরে বলবো আমার নবী কোন কোন জায়গা উস্তাদি করেছেন, নবীর শিক্ষা কোন কোন জায়গা আছে নাই, সব আমি একেবারে বছরের পর বছর ধরে আমি ছোট মানুষ বলতে পারবো, বড়রা আরো বেশি পারবে। 30 পারা কোরআন শরীফের গোটা তাফসীর, লক্ষ লক্ষ হাদিস হলো নবী পাকের শিক্ষা। এইটা বলতে গেলে কত সময় লাগবে? 3 নম্বরে ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিহান আযমা, আমার নবী ছিলেন বিশ্ববিখ্যাত পীর। নবীর চাইতে বড় আধ্যাত্মিক পীর নাই। মুসলিহ মানে সংশোধক, মুসলিহ মানে সংশোধক। আধ্যাত্মিক চরিত্র নষ্ট হয়ে গেছে, এইটা পরিবর্তন কইরা সুস্থ করার জন্য যে চিকিৎসা লাগে, এই চিকিৎসা আমার নবীর চাইতে বেশি জাননেওয়ালা কেউ জোরে বলেন আছে? এই জন্য শ্রেষ্ঠ কামেল পীর আমার নবী। নবীর 1 নম্বর খলিফা আবু বকর, তারপরে তার খলিফা ওমর, তার খলিফা উসমান, তার খলিফা আলী, এমন করে আস্তে 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 এখনো আমার বাংলার জমিনে আল্লাহর রহমতে সেই ধারাবাহিকতায় সহি পীর আছে, বহুত পীর আছে। তবে যেই পীরের দরবারে নারী পুরুষের অবাধ বিচরণ, পর্দা পুশিদার বালাই নাই, পীরের মাজারে সিজদার মোমবাতি আর ছাগল গরু মান্য চলে, আল্লাহর কসম ওইটা কখনো সহি পীর হইতে পারে? একটু জোরে বলেন পারে? সদস্য সাহেবেরও জায়গা কি এগুলো হয়? সরমুনাই এগুলো হয়? আমার ছবি সাহেবের ওখানে হয় না, আরে নানুপুরি হুজুর ওখানে হয় না, যশোরের হুজুর ওখানে হয় না, বাহাদুরপুর হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ ওখানে হয় না। যে জায়গায় এই সমস্ত নোংরামি নাই, ওইটা হলো নবীওয়ালা সেই পীরত্বের সিলসিলার একটা শাখা। আপনাদের এখানে এসেছেন সদস্য সাহেবের ছিল ওমর আহমদ শাহ পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, চিনতেন না? মুরব্বিরা চিনতেন না? আল্লাহু আকবার। দেখছেন তো মানুষের আমল আখলাক কেমন? উনার জীবনে করতে গেলে আমার আরো 2 ঘন্টা সময় লাগবে। আমি উনার সহচর হইয়া যতটুকু দেখেছি, আল্লাহু আকবার। উনাকে দেখলে বুঝি সদস্য কেমন ছিল, আর সদস্য দেখলে বুঝতাম যে সাহাবায়ে কিরাম কেমন ছিল, সাহাবায়ে কিরাম দেখলে বুঝতাম যে নবী কেমন ছিলেন। আল্লাহু আকবার। 3 নম্বর কাজ হলো নবী পাক কামেল পীর ছিলেন। 4 নম্বর নবীর নবুয়তি কাম ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদান আযমা, আল্লাহর নবী ছিলেন বিশ্ববিখ্যাত যোদ্ধা। বলেন বিশ্ববিখ্যাত। আমার নবীর চাইতে বড় মুজাহিদ জগতে আসে না, আর আসবেও না। নবীওয়ালা কাম 4 ভাগে বিভক্ত। এখন আমার সামনে আমার যোগ্যতায় যদি কুলায় 4টাই করব, না পারলে একটা করব, বাকি 3টের শ্রদ্ধা করব, বাকি 3টের শ্রদ্ধা করব। পারি না আমল করতে, কুলাই পারি না, বাকি 3 যে করে তারে সম্মান করব। কিন্তু আমাদের স্বভাব হইছে যারা তবলিগ করে তারা সহি পীরদেরকে সহি দেখতে পারে না, আবার যারা পীরের মুরিদ তারা তবলিগ দেখতে পারে না। এই ঝামেলা আছে না? এই কথা বলেন, আছে না? যারা পীর মুরিদি করে, যারা তবলিগ করে, দেখেন নেতাতি পার্টি, ওয়াসিফ সাহেবের গ্রুপ, যারা ওই যে ভারতের সাদ সাহেবের গ্রুপ, যারা তারা আলেম ওলামাদেরকে সহ্য করতে পারে না। এ মাদ্রাসা লাগে কোন সাগে, মাদ্রাসা লাগে কোন সাগে? খুব গরম হয়ে যায় শরীরের ভিতরে কইতে গেলে। আমারে কয়, আমারে বলে, আমি যারা দেখছি যে গাঁজা এবার খেয়ে বেড়াইছে, দুনিয়ার আকাম করে বেড়াইছে, বেড়া কেনা 5টা সমিতির সাথে সমিতি করে বেড়াইছে, পাম্পটি দিয়ে ফুলোই ফেলায় টাকা দিয়ে পাঠাইছি তবলিগি 3 চিল্লে দিয়ে সেই ফয়লা অ্যাটাক করছে। আমারে কয় নাসির হুজুরের ইমান নাই, ফয়লা মাইরে আমারে দেশে। এরপরে আমারে কয় হুজুর আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন। আমি কই হ্যাঁ লাগাইছি, মানে 12 বছর পড়ছি আর এই 32 বছর পড়াই, হিসেব করে দেখ কত হয়। 44 বছর, 44 বছর আল্লাহ রাস্তায় সময় লাগাইছে। তুই কতদিন লাগাইছিস? কারণ 3 চিল্লে লাগাইছে, আপনি 44 বছর। বহুত জায়গা লাগাইছে। কোন জায়গা লাগাইছেন? এই কয় ও না হুজুর, ও না, এতে কি আমি কি জায়গায় শয়তানের রাস্তায় লাগাইছি নাকি? আমি মাদ্রাসা যদি কিছু না করি, আমার মাদ্রাসার এটি যদি তোর পছন্দ নয়, তুই আয়। একমাত্র মাদ্রাসার শিক্ষা ছাড়া যদি মাদ্রাসা দুনিয়া কওমের শিক্ষা জগতে না থাকে, তাহলে হাজার সারা দুনিয়ার সমস্ত মানুষ তবলিগ করেও ইসলাম ধরে রাখতে পারবে না। ইসলাম ধরে রাখতে পারবে না মাদ্রাসা শিক্ষা ছাড়া। ঠিক কি ঠিক না? আমার এটি বলে কিছু না,
এখানে পড়াইয়ে বেতন খালি তা বলে ব্যবসাকে টাচ চাইতে না পারে। দেশের মানুষকে কিভাবে নষ্ট করতেছে চিন্তা করতে পারেন? বহুত মানুষ ছেলেরা মাদ্রাসায় পড়ে, যখন স্যার সাহেব এই বক্তব্য দিচ্ছে সাথে সাথে ছেলেগুলোর মাদ্রাসাতে নিয়ে গেছে। তুই বলে তো মাদ্রাসায় পড়িবার, তোর ইনকাম হবে ব্যবসাকে টাচ চাইতে খারাপ, তা কাজে কাজে তোর ভর্তি দেবো না। কেমন একটা মাইর দিয়ে ছেড়ে দিয়েছে চিন্তা করতে পারেন? কত বড় বিয়াদব! তোর যদি দিনকে ধরে রাখতে হয় তাহলে কমই মাদ্রাসা লাগবে। আর আমার এই মাদ্রাসার এই পড়াপড়ি যদি তোর ভালো না লাগে তাহলে আমি তবলিগে যাচ্ছি, তুই এসে বুখারী শরীফ পড়া, তুই মুসলিম শরীফ পড়া, আর তুই পড়া। তোর ভিতরে জাল খেয়াল দিলে তো তালিব বেরোই না, বুবাবালি একটা পা বেরোই না। আর তুই আবার উলামায়ে কেরামরে ক্রিটিসাইজ করিস। এই বদমাইশ গুলো, মস্তান গুলো, সন্ত্রাস গুলো বাকি বলেন জামাল গর্দাদ জিবিল্লাত না গর্দাদ, পাহাড় সরে গেছে বিশ্বাস করা যায়, চরিত্র পাল্টে গেছে এত তাড়াতাড়ি মানা যায় না। এগুলো সন্ত্রাস নুচ্চ বদমাইশ ছিল, এগুলো চলচ্চিত্রের নায়ক ছিল। সেখান থেকে উঠে আইসা একটু ব্যাস ধরছে, মামলা ছিল বিভিন্ন প্রকারের। এই মামলা রাতের থেকে বাঁচার জন্য পাগড়ি ফুগড়ি বাঁধে সাইনবোর্ড বলে ঘুরে বেড়ায়। সুযোগ মতো দেখেন কত বড় অন্যায় করছে। 18 সালে একবার মারছে টঙ্গীর ময়দানে, আবার এই 24 সালে 18 ডিসেম্বর আবার মারছে। তার 6 জন মানুষকে মেরে ফেলাইছে। এটা কি করে ধর্মের কাজ হতে পারে? হ্যাঁ, মারবো পারলি যা পারলে যা, ইসরায়েল যাইয়া নেতানিয়াহুরে মারি দিয়ে যা। সে জায়গা মারতে যাবে না, এগুলো নেতানিয়াহুর পোষ্যপুত্র। ওই নেতানিয়াহুর টাকায় জায়গা মুসলমান মারে, কথা জানে কেন? এটা জিহাদ করার জন্য এতদিন প্রতিপক্ষ পাইনি, এখন পাইছে প্রতিপক্ষ হুজুররা। জিহাদ করবে কার সাথে তা পাইনি, এজন্য এতদিন তবলিগের মধ্যে জিহাদের বক্তব্য ছিল না, এখন জিহাদের বক্তব্য। কারণ প্রতিপক্ষ পাইছে, হুজুর মাল্লি পারা জান্নাতে যাওয়া যায়। হুজুর মারিয়ে জান্নাতে যাবি। আয়, এবছর তবলিগে ইজতেমা হবে ইনশাআল্লাহ, টঙ্গীর ইজতেমায় ইনশাআল্লাহ ইজতেমা হবে 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি। যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? একটু কারা কারা নিয়ত করছেন এবার যাবো ইজতেমায়? আশিস ইনশাআল্লাহ, কথা বলেন না কেন? এবার ইজতেমায় যাবো আশিস। মেলা লড়াই ফাঁকে চলে গেছে, করতে পারি নাই, তবে এটা করবো ইনশাআল্লাহ। কি গেছে তা করতে পারলাম না, বাড়িতে আমাকে গোপালগঞ্জ। এবার যাবো ইজতেমা ইনশাআল্লাহ। মারামারি করার নিয়তে না, তবে আসবি এবার ইনশাআল্লাহ, জবাব দিয়ে দেব, সাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন? এই ইসরায়েলের এজেন্ট, ইহুদিদের দালাল, এগুলো করে তবলিগের কেউ না। সরকারকে অসংখ্য ধন্যবাদ, কাকরাইল থেকে স্থায়ীভাবে ওদেরকে বহিষ্কার করে দিয়েছে। কাকরাইল মসজিদ এখন উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলবে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এবং ইনশাআল্লাহ টঙ্গীও সেকেন্ড পর্ব ইজতেমা হবে না, ইজতেমা একটাই হবে, ইজতেমা একটাই হবে, উলামায়ে কেরামের ইজতেমা। ঠিক কি না? আমরা যাবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসার পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসায় সাহায্য করবেন তো ইনশাআল্লাহ?